আমরা কিন্তু শেখাইনি যে বাড়ি থেকে বেরোতে গেলে ফ্যান লাইট অফ করে বেরোতে হয় এবং ঘরে ঢুকে ফ্যান লাইট জ্বালাতে হয়। কোনোদিন মুখেও বলিনি, আমরা শুধু করতাম ও দেখতো হয়তো। তো ইদানিং দেখছি বাড়ি থেকে বেরোনোর আগে আমি ওর মাকে বললাম লাইটটা জ্বলুক, একটু পরেই তো আসছি, ঘরে ঢুকে অন্ধকার হবে। ও কিন্তু লাইটটা অফ করে বেরোলো এবং মানে ভিতরে আবার দরজা টেনে দিল, তালা গ্রিলটা টানার চেষ্টা করছে, আমি হেল্প করলাম, দুজনে মিলে টানলাম, লক করলাম, লকটা আবার ধরে দেখলো যে লক লেগেছে কিনা, মানে লকটা প্রত্যেকদিন আমি লাগাবো তবেই লিফটে উঠবে, না হলে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না লক করা হবে। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? রিভার্স ডিপেন্ডেন্সি ডায়নামিক্স। আমরা বাচ্চাকে সাহায্য করতে চাই, উল্টে দিন, বাচ্চার থেকে সাহায্য চান। আপনি বলুন, আচ্ছা একটু চামচটা এনে দিতে পারবে গো, একটু দরজাটা একটু বন্ধ করে দাও তো, একটু বক্সটা খুলে দাও তো, বা বন্ধ করে দাও তো, টাওয়েলটা একটু খুঁজে দাও তো, একটু চেয়ারটা একটু ঠেলে দেবে গো, একটু বালিশটা নিয়ে এসো তো। দাঁড়ান, কি করছেন? আপনি ওর থেকে কোনো একটা বিষয়ে সাহায্য চাইছেন, যেখানে ওকে বলছেন যে আমার সাহায্য দরকার, তুমি আমায় একটু হেল্প করবে। পয়েন্টটা বুঝুন। এবং এটা যখন বাচ্চা আপনাকে সাহায্য করে, ওর মধ্যে অটোমেটিক্যালি সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি হয়। এজেন্সি, মানে আমি পারি, এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। রোল আইডেন্টিটি, ওরও যে একটা ভূমিকা আছে, এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং ইন্টেনশনাল অ্যাকশন তৈরি হয়। তার মানে বাচ্চা সেখানে প্যাসিভ রেসিপিয়েন্ট থেকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি, আমার বাচ্চার আমি অনেকগুলো জিনিস নোটিস করলাম। তো বিশেষ করে যেগুলো হেল্প চাওয়ার ক্ষেত্রে ওকে মোটামুটি আমরা যেগুলো বলে থাকি ও ম্যাক্সিমামটাই করার চেষ্টা করে এবং করে। যেমন বিছানা করার ক্ষেত্রে, বালিশ দেওয়ার ক্ষেত্রে, বাবার বালিশ কোনটা, মায়ের বালিশ কোনটা, সেটা ঠিক জায়গায় বললে এনে দেয়। কিচেন থেকে কিছু জিনিস চাইলে এনে দেয়। তো তার জন্য অনেক কিছু মেসও করে। মানে ওর মা হয়তো বললো চিনি কৌটোটা নিয়ে এসো, চিনিটা হয়তো আনতে গিয়ে রাস্তায় পড়ে গেল, মাঝখানে পুরো ছড়িয়ে গেল, বাট সেটা করে। চা খাওয়ার সময় বিস্কিট বললে বিস্কিট ঠিক ওয়ার্ড্রোব থেকে বা মানে কিচেন ক্যাবিনেট থেকে বার করে ঠিক জায়গা থেকে বিস্কিটের কৌটোটা নিয়ে আবার টেবিলে নিয়ে এসে রাখবে। তো বিস্কুটের কৌটোটা খুলবে নিজে, কখনো খুলতে পারে না, তখন আমার বা ওর মায়ের হাত ধরে টেনে খোলার চেষ্টা করবে। তো আমরা অনেক সময় এটা বলি যে আমরাও তো খুলতে পারছি না, খুব টাইট। তখনও দেখেছি দু হাতে করে ট্রাই করে খোলার চেষ্টা করছে, বা তখনও পাচ্ছে না, আমাদের দুটো হাত লাগিয়ে খুলতে বলছে। তো এরকম নিজে অনেক কিছু মানে এক্সপ্লোর করে সেটা করার চেষ্টা করি। এবং অনেকগুলো জিনিস নোটিস করলাম যেটা আমরা কিন্তু শেখাইনি, যে বাড়ি থেকে বেরোতে গেলে ফ্যান লাইট অফ করে বেরোতে হয় এবং ঘরে ঢুকে ফ্যান লাইট জ্বালাতে হয়। কোনোদিন মুখেও বলিনি, আমরা শুধু করতাম ও দেখতো হয়তো। তো ইদানিং দেখছি বাড়ি থেকে বেরোনোর আগে আমি ওর মাকে বললাম লাইটটা জ্বলুক, একটু পরেই তো আসছি, ঘরে ঢুকে অন্ধকার হবে। ও কিন্তু লাইটটা অফ করে বেরোলো এবং মানে ভিতরে আবার দরজা টেনে দিল, তালা গ্রিলটা টানার চেষ্টা করছে, আমি হেল্প করলাম, দুজনে মিলে টানলাম, লক করলাম, লকটা আবার ধরে দেখলো যে লক লেগেছে কিনা, মানে লকটা প্রত্যেকদিন আমি লাগাবো তবেই লিফটে উঠবে, না হলে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না লক করা হবে। এবং স্যার আরেকটা কালকের ঘটনা, আগে একটু শপিং মলে গিয়েছিলাম। তো ওখানে ওই বিভিন্ন জুস গুলো থাকে, সাজানো থাকে। আমি এখন উপরের দিকে তাকিয়ে যাচ্ছি, মানে সামনের দিকে, নিচের দিকে রেখে দেখিনি। তো ও ছোট, যেহেতু নিচের র্যাক গুলো নজরে আসছে। তো হঠাৎ করে ও একটা জুস নিয়েছে, কখন আমি জানি না, খোলার চেষ্টা করেছে অনেকক্ষণ, আমি সেটাও নোটিস করিনি। তারপর যখন আমার হাত ধরে টানছে পেপার বোটে জুসটা খুলতে পারছে না, কারণ আমাকে একটু খুলে দিতে বলছে। আমি বলি, বাবা এটা তো বিল হয়নি, বিল করে খুলতে হবে, এরকম করে তো বাবা দেবে না। তখন কিন্তু সুন্দর বুঝলো এবং আমার হাত ধরে এসে বিল কাউন্টারে এলো, ওরা স্ক্যান করলো, তারপর ওরা বললো যে হ্যাঁ খেতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। তো আমি বললাম আমি তো খুলতে পারছি না বাবা। আবার দু হাতে করে ট্রাই করে আমি জাস্ট একটু প্যাচটা একটু হালকা খুলে দিলাম, তখন নিজে খুলে কিন্তু পুরো মুখে নিয়ে খেলো। তাহলে আশা আছে
এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। নমস্কার।